আজকের পর থেকে আপাতত বন্ধ থাকবে মালয়েশিয়ার শ্রমবাজার। বাংলাদেশ সহ 15টি দেশের কর্মীদের রাতের মধ্যেই প্রবেশ করতে হবে সেখানে। তাই গতরাত থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেছেন হাজারো কর্মী। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সকাল থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে 3টি ফ্লাইট, রাত পর্যন্ত ছেড়ে যাবে আরও 4টি। মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের জন্য নিয়মিত ফ্লাইটের পাশাপাশি একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বাংলাদেশ বিমান। সন্ধ্যা 7:15টায় ছেড়ে যাবে 271 আসনের ড্রিমলাইনার। সব মিলে যেতে পারবেন মাত্র 1,500 কর্মী। ফলে ভিসা এবং অনুমতি থাকার পরও মালয়েশিয়া যাওয়ার স্বপ্নভঙ্গ হচ্ছে 30,000-এর বেশি কর্মীর। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। খাইছে এই জন্য, কারণ আগামীকালকে হয়তো মালয়েশিয়া সরকারের ঘোষণা দিচ্ছে মালয়েশিয়া আর যাওয়া যাবে না, এই জন্য হয়তো ক্রাইসিসটা বেশি আর কি। ভোগান্তিটা অনেক বেশি আর কি, অনেক বেশি, অতিরিক্ত। 13-14 মাস আমার চাইতে বেশিও আছে আর মানুষ। 11টার দিকে ফ্লাইট, কিন্তু আবার বলছে যে 1 ঘন্টা পাইছে যাবে, কিন্তু এখনো তো ফোনে টিকিট দেওয়ার কথা, এখনো ফোনে পাই নাই। এই 25 মাস ধরে ঘুরেছে, ঘুরানোর পর আজ কালকে টিকিট দিছে। ভিসা লাগছে 17 তারিখের আগে, লাস্ট ডেট 17 ছিল ই ভিসা অনলাইনের, যে নিউজটা পাইছিলাম ওর আগে। এ ব্যাপারে আরও জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। তিনি আছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তাজনুর, কি অবস্থা এখন মালয়েশিয়া যাওয়ার অপেক্ষায় থাকা কর্মীদের? লোপা, যে অবস্থা সেটি আমার ডানে বামে কিংবা সামনে পেছনে যে কোনো জায়গাতে তাকালেই বোঝা যাবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্তে আপনি যেই পরিমাণ মানুষের ভিড় দেখছেন, আসলে এর বেশিরভাগই মালয়েশিয়া যাওয়ার জন্য কিন্তু এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেছেন। যারা বহুদিন ধরে এই মালয়েশিয়া শ্রমবাজারে চাকরি নেবার চেষ্টা করছিলেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে, তারাই কিন্তু এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্তে অপেক্ষমান রয়েছে। বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই এক ধরনের চাপ কিন্তু বিমানবন্দরে লক্ষ্য করা যাচ্ছিল, তবে সেই চাপ আজকে কয়েক গুণে বেড়ে গিয়েছে। কেননা একটি খবরে বলা হচ্ছে যে 1 জুন থেকে, অর্থাৎ আগামীকাল থেকেই মালয়েশিয়ার শ্রমবাজার আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হচ্ছে। তার ফলে কিন্তু যেই মানুষগুলো এতদিন ধরে অপেক্ষায় ছিলেন, তারা কিন্তু এখন সবাই মিলে আসলে মালয়েশিয়া যাওয়ার জন্য সর্বোচ্চ রকমের চেষ্টা করছে না, যার কারণে যেই এজেন্সিগুলোতে তারা টাকা পয়সা জমা দিয়েছিলেন, একই সঙ্গে যাদের মাধ্যমে তারা মালয়েশিয়া প্রবেশ করার চেষ্টা করছিলেন, তারাও শেষ মুহূর্তে তারা যেই মানুষগুলো যারা অপেক্ষমান ছিল তাদের কিন্তু এই একই দিনে, শেষ দিনে কিন্তু এই বিমানবন্দরে তাদেরকে এনেছে। একটি বিষয় যে শেষ মুহূর্তে বিমান ভাড়ার পরিমাণও বেশ কয়েক গুণ বেড়ে গিয়েছে, যার ফলে কিন্তু এই যে মানুষের যেই ভোগান্তি, সেই ভোগান্তি আসলে কয়েক গুণে বেড়ে গিয়েছে। এবং যারা কিনা এখানে অপেক্ষমান রয়েছে তারাও আসলে এখন অবধি নিশ্চিত নন যে তারা আদৌ প্লেনে উঠতে পারবেন কিনা, কারণ এজেন্সির তরফ থেকে এখন অবধি কোনো রকমের ডকুমেন্টস, টিকিট কিংবা বোর্ডিং পাস কিংবা অন্যান্য যেই ওয়ার্ক পারমিট সহ যেই আনুষ্ঠানিক কাগজপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদেরকে এখন অবধি বুঝিয়ে দেওয়া হয় নাই, যার ফলে বেশ অনিশ্চিত অবস্থায় তারা এই বিমানবন্দরে অপেক্ষা করছে। লোপা, তাজনুর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।